আপনি কি খাওয়ার কিছুক্ষণ পরেই আবার ক্ষুধা অনুভব করেন? হাত পা আপনার দুর্বল লাগছে? চুল পাতলা হয়ে যাচ্ছে? অথবা আপনি হাঁটাচলা করলে হাঁটুতে কটকট শব্দ হচ্ছে? অনেকেই হয়তো ভাবছেন যে বয়স বাড়ছে তাই এমন হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে এর আসল কারণ হতে পারে আপনার শরীরে প্রোটিন ঘাটতি অর্থাৎ প্রোটিন ডেফিসিয়েন্সি। তো আজকের ভিডিওতে আমি বলব এমন ১২ টি লক্ষণ যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীর আসলে আরো বেশি প্রোটিন চাইছে। আমরা আজকে এই সিম্পটম গুলো খুব ভালোভাবে জানবো। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এআরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। অনেক সময় ওষুধ থাকে কিন্তু সুস্থতা আসে না। কারণ রোগের মূল কারণ বা রুট কজ খোঁজা হয় না। আমি এবং আমার সঙ্গে কাজ করা উচ্চ প্রশিক্ষিত ফাংশনাল মেডিসিন চিকিৎসকদের টিম বিশ্বাস করে খাবার, লাইফস্টাইল, সাপ্লিমেন্ট এবং ন্যাচারাল থেরাপির সমন্বয়ে দীর্ঘমেয়াদী সুস্থতা অর্জন করা সম্ভব। এই ভিডিওগুলো শুধু দেখার জন্য নয়, এগুলো জানার জন্য, বোঝার জন্য আর জীবন বদলানোর জন্য। আপনার একটা শেয়ার হয়তো কারো বছরের পর বছর জমে থাকা কষ্টের সমাধান করে দিতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকুন সুস্থতার সত্যিকার জ্ঞান ছড়িয়ে দিতে। তো শরীরে প্রোটিন কমে গেলে যে ১২ টি লক্ষণ হয়, সেটা হচ্ছে যে প্রথম যে লক্ষণটা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে খাওয়ার পরে দ্রুত ক্ষুধা লাগে। তো এর কারণ হচ্ছে আপনি যদি খাওয়ার ১ থেকে ২ ঘন্টার মধ্যেই আবার ক্ষুধা অনুভব করেন এবং মনোযোগ কমে যায় এবং কিছু একটা খেতে ইচ্ছা করে, তাহলে সম্ভবত আপনার খাবারে পর্যাপ্ত প্রোটিন ছিল না। তো কার্বোহাইড্রেট দ্রুত হজম হয়ে যায়, শর্করা বাড়ায় এবং তারপর দ্রুত কমে আসে। কিন্তু প্রোটিন তৃপ্তি হরমোন বা স্যাটিসফ্যাকশন হরমোন বাড়ায় এবং শরীর দীর্ঘক্ষণ ধরে ক্ষুধার ভাবটা কমে আসে এবং এনার্জি পায়। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রোটিন ঘাটতির দ্বিতীয় যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে পায়ের মাংসপেশি ছোট হয়ে যাওয়া। যেমন অনেকেই লক্ষ্য করেন যে বয়স বাড়ার সাথে সাথে পায়ের কাপ মাসেল, উরুর মাসেল বা নিতম্বের মাংসপেশি ছোট হয়ে আসছে বা কুঁচকে যাচ্ছে। তো এটা অনেক সময় ব্যায়ামের অভাবে হয়, কিন্তু আহ, অনেক সময় এটা স্ট্রেস হরমোন বা কর্টিসল লেভেল বেড়ে গেলে হয়। তো কর্টিসল বেড়ে গেলে মাংসপেশিগুলো ভেঙে যেতে থাকে এবং যথেষ্ট প্রোটিন খেলে এই ক্ষয় কমানো সম্ভব। তো ৩ নম্বর যে সিমটমটা বলবো সেটা হচ্ছে জয়েন্টে কটকট শব্দ হওয়া। তো হাঁটু, কাঁধ বা কোমর নাড়ালে যদি কটকট শব্দ হয়, তাহলে জয়েন্টের মধ্যে থাকা টাইপ 2 কোলাজেনের ঘাটতি থাকার সম্ভাবনা অনেক বেশি। তো এই কোলাজেন, টাইপ 2 কোলাজেনের ঘাটতি হলে আমার কার্টিলেজ গুলো শুকিয়ে যায় এবং হাড়গুলো একে অপরের সাথে ফ্রিকশন বা ঘষা লাগে এবং এই শব্দ তৈরি করে। প্রোটিন ঘাটতির ৪ নম্বর যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে যে সবসময় ঠান্ডা লাগার অনুভূতি। তো কিছু মানুষ সবসময় বলেন যে আমার সবসময় ঠান্ডা লাগে। তো এর একটা কারণ হতে পারে থাইরয়েড হরমোনের সমস্যা। কিন্তু খাবারে যদি পর্যাপ্ত প্রোটিন না থাকে তাহলে লিভার ঠিকমতো থাইরয়েড হরমোন সক্রিয় করতে পারে না। ফলে মেটাবলিজম ধীর হয়ে যায় এবং সবসময় শীত বা ঠান্ডা লাগার অনুভূতি কাজ করে। এরপরে যে গুরুত্বপূর্ণ লক্ষণ সেটা হচ্ছে চুল পড়ে যাওয়া বা চুল পাতলা হয়ে যাওয়া। তো চুল তৈরি করার জন্য অনেক গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন হয় এবং আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন থেকে আসে। তো শরীরে যদি প্রোটিন কম থাকে তাহলে শরীর চুলের পরিবর্তে অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে এই প্রোটিন থেকে যে অ্যামাইনো অ্যাসিড আছে সেটাকে ব্যবহার করে। সুতরাং চুল তার পর্যাপ্ত প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড পায় না এবং চুলগুলো পাতলা হয়ে যায়, পড়ে যায়। তো এই সমস্যাগুলো হয়। তো ৬ নাম্বার যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে হাতের নখ যদি বাঁকা হয়ে যায়, চামচের মতো বাঁকা হয়ে যায়, ভিতরের দিকে ঢুকে যায়, সেটাকে বলা হয় স্পুন নেইল। তো এটা অনেক সময় হিম আয়রনের ঘাটতি নির্দেশ করে এবং শরীরে হিম আয়রনের প্রধান উৎস হচ্ছে প্রাণীজ প্রোটিন। ৭ নাম্বার যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে ক্ষুধা কমে যাওয়া। তো বয়স্ক মানুষের মধ্যে প্রায় দেখা যায় যে খেতে ইচ্ছে করছে না বা খুব দ্রুত পেট ভরে যাচ্ছে। এর একটা অন্যতম কারণ হতে পারে যে পাকস্থলী অ্যাসিড কমে যাওয়া। তো পাকস্থলী অ্যাসিড কমে গেলে প্রোটিন ঠিকমতো ডাইজেশন হয় না। তো এটা একটা অন্যতম কারণ। তো ৮ নাম্বার যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে উদ্যম বা এনার্জি কমে যাওয়া। তো আপনি কি অনেক সময় লক্ষ্য করছেন যে আপনার অনেক সময় কিছুই করতে ইচ্ছে করছে না বা মন খারাপ লাগছে? মন ভালো করার বা এনার্জি তৈরি করার জন্য তো খুব ২ টা গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার আছে, যেটা হরমোন লাইক কাজ করে, যেটা হচ্ছে সেরোটোনিন এবং ডোপামিন। এবং এই সেরোটোনিন, এই ডোপামিন, এই ২ টা নিউরোট্রান্সমিটার বা হরমোনকে তৈরি করার জন্য আমাদের দরকার হচ্ছে প্রোটিন, খুব ভালো মানের প্রোটিন। তো এটা যখন বেশি থাকবে তখন আমাদের মন মেজাজ ভালো থাকবে, মুড ভালো থাকবে, আমাদের মোটিভেশন আসবে। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ৯ নম্বর যে সিম্পটমটি বলবো সেটা হচ্ছে আমাদের ত্বক দ্রুত বুড়িয়ে যাওয়া বা এজিং প্রসেস, হ্যাঁ? যদি আপনি দেখেন যে আপনার স্কিন টান দিলে চামড়াটা কুঁচকে থাকতেছে এবং খুব ধীরে ধীরে আগের জায়গায় ফেরত আসতেছে, তাহলে বুঝতে হবে যে ত্বকের নিচের কোলাজেন গুলো কমে গেছে। তো এই কোলাজেন গুলো অবশ্যই প্রোটিন থেকে আসে। তো সুতরাং এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা সিম্পটম যে আপনার শরীরে প্রোটিন ঘাটতি হয়েছে। তো ১০ নম্বর যে সিম্পটমটা বলবো সেটা হচ্ছে হাড়ের ব্যথা। হ্যাঁ, অনেকে হাড়ে ব্যথা হয়। তো হাড়ের গঠনে প্রায় ৩০% প্রোটিন থাকে। তো যদি প্রোটিন ঘাটতি হয় তাহলে হাড়গুলো দুর্বল হয়ে যায় এবং হাড়ে পেইন শুরু হয়। ১১ নম্বর যে সিম্পটমটা বলবো সেটা হচ্ছে বারবার অসুস্থ হওয়া। তো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম এর একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রোটিন থেকে তৈরি হয়। তো আপনি যদি বছরে ৩-৪ বার বা আরো অধিক সময় বারবার অসুস্থ হন, বিভিন্ন জ্বর হয় বা বিভিন্ন সর্দি-কাশি বা বিভিন্ন ইনফেকশনে আক্রান্ত হন, এবং তাহলে আপনার শরীরে বোঝা যাবে যে আপনার প্রোটিন ঘাটতি থাকার সম্ভাবনা অনেক বেশি। তো এইটা একটা ইম্পর্টেন্ট সিম্পটম। আর শেষ যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে আপনার হাতের শক্তি যদি কমে আসে। হ্যাঁ? একটা সহজ একটা পরীক্ষার মাধ্যমে সেটা বুঝতে পারেন, যেটা আপনি শক্ত কোনো বোতলের মুখ যদি আপনি ঢাকনা খোলার চেষ্টা করেন, যদি সহজে ক্লান্ত হয়ে পড়েন, খুলতে পারছেন না, তাহলে আপনার বুঝতে হবে যে আপনার মাংসপেশি বা হাতের মাংসপেশি দুর্বল হয়ে গেছে।
তো এই দুর্বলতাও কিন্তু প্রোটিন ঘাটতির একটা গুরুত্বপূর্ণ লক্ষণ বা সিমটম। তো এখন আমরা বলবো যে আমরা কিভাবে প্রোটিন বাড়াতে পারি। তো আমাদের খাদ্য ঘাটতি পূর্ণ করার জন্য আমাদের প্রোটিন নিতে হবে এবং প্রাণীজ প্রোটিন এখানে খুব ভালো কাজ করে, বেশি প্রয়োজন। এখানে আমরা ডিম, মাছ, মাংস, অনেক সময় দুধ, দই, হুই প্রোটিন, কোলাজেন এই জাতীয় প্রোটিনগুলো আমরা নিতে পারি। তবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে 1.2 থেকে 1.6 গ্রাম প্রোটিন প্রতি কেজিতে দরকার। তো যেমন একজন 70 কেজি মানুষের যদি ওজন হয় তাহলে তার প্রয়োজন হবে প্রোটিনের 85 থেকে 105 গ্রাম। তো এই প্রোটিনটা তাকে বিভিন্ন প্রাণীজ প্রোটিন থেকে নিতে পারি, এছাড়া ভেজিটেবল প্রোটিন থেকেও নিতে পারি, যেমন মটরশুঁটি, ছোলা, বিভিন্ন বিনস, হ্যাঁ, তারপরে সিমের বিচি, তারপর সয় প্রোটিন, তারপরে এই জাতীয় উপাদান থেকে, মাশরুম থেকে আমরা নিতে পারি প্রোটিন। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে প্রোটিন নিলেই হবে না, প্রোটিন যেন ভালোভাবে শরীরে অ্যাবজর্পশন হয় সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য খাবারের অ্যাসিডটা, মানে আমাদের স্টমাকের অ্যাসিডটা যেন ভালো থাকে, এই জন্য খাবারের আগে বা খাবারের মধ্যে 1 টেবিল চামচ যদি অ্যাপেল সিডার ভিনেগার আমরা গ্রহণ করি তাহলে আমাদের পাকস্থলী অ্যাসিড অ্যাপ্রোপ্রিয়েট হয়, তখন আমাদের প্রোটিনগুলো শরীরে ডাইজেশন করতে বা শরীরে প্রবেশ করতে খুব সহজ হয়। তো শেষে যে কথাটা বলছি সেটা হচ্ছে আমরা অনেক সময় ক্যালসিয়াম, ভিটামিন বা বিভিন্ন ওষুধ নিয়ে খাচ্ছি বা গ্রহণ করছি, কিন্তু শরীরে একটা মৌলিক উপাদান হচ্ছে প্রোটিন। তো সেটাকে যদি আমরা ঠিকমতো রিপ্লেস করতে না পারি তাহলে আমাদের শরীরের শক্তি কমে যাবে, মাংসপেশি দুর্বল হয়ে যাবে, ত্বকের লাবণ্য নষ্ট হয়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, সবই কমতে শুরু করবে। তো সুতরাং এই প্রোটিন ঘাটতির লক্ষণগুলো আমরা যেন আমরা সবাই খেয়াল রাখবো যে লক্ষণগুলো থাকলে অবশ্যই আমাকে প্রোটিন ঘাটতিগুলো রিপ্লেস করতে হবে, এবং আমাদের সুস্থ থাকার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের ভিডিওগুলো অবশ্যই জনস্বার্থে করা, এবং আপনারা যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনার বন্ধু-বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজনের মাঝে যত বেশি শেয়ার করবেন তত বেশি তারা উপকৃত হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল, এবং যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।